চলো আজকে তোমাদেরকে একটা কচি আমের ইনস্ট্যান্ট আচারের কথা জানাই। কি দেখে লোভ লাগছে তো? হ্যাঁ, দেখতে যতটাই অসাধারণ, খেতে ততটাই সুস্বাদু আর অসাধারণ। আচ্ছা বলো তো, কালবৈশাখীর ঝড়ে যখন আম গাছ থেকে ছোট ছোট আমগুলো পড়ে যায়, কার কার মন খারাপ হয়? আমার তো খুব মন খারাপ হয়। ইস, আমগুলো আর বড় হলে খেতে পেতাম, আর পাবো না। কিন্তু আর চিন্তা নেই, এই রেসিপিটায় তোমরা ওই পড়ে যাওয়া আম থেকে আচার তৈরি করতে পারবে। চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তার জন্য প্রথমে লাগবে এখানে আম আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমাদের বাগানে অনেক হয়েছে, তাই জন্য আমি বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম। এখানে আমি 400 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি, আর 50 মতো কাঁচা লঙ্কা, আর একটা রসুনের কোয়া। দেখো এখানে আমি আমগুলো চিড়ে দেখাচ্ছি যে আমগুলো এখনো অপরিপক্ক। তারপরে এর জন্য আমাদেরকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 চামচ মৌরি, 1 চামচ মেথি, এখানে আমি 1.5 চামচ মতো জিরে নিয়েছি, আর 1 চামচ মতো কালো সর্ষে। তোমরা এখানে হিং দিতেই পারো, কিন্তু আমি এখানে হিং দিইনি, কারণ আমাদের বাড়িতে অনেকেই হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছে। মশলাগুলোকে ভেজে নেওয়ার পর মিক্সিতে দিয়ে একে আমি হাফ পেশাই মতো করে নেব। পুরো মিহি পেশাই করবে না, মিহি পেশাই করলে আচারের আসল টেস্টটাই চলে যায়, তাই জন্য এখানে আমি হাফ পেশাই করেছি। দেখো হাত দিয়ে দেখিয়েও দিলাম। এমনভাবে আম আর কাঁচা লঙ্কাকেও ভালো করে মিহি পেস্ট করার দরকার নেই, গোটা গোটা আধ বাটা মতোই থাকবে। দেখো এখানে সব কিছুই গোটা গোটা ভাবে পেশাই করা হচ্ছে, মানে আমাদের কথায় যেটা বলা হয় দর বাটা করা হচ্ছে। তারপরে কাঁচা লঙ্কা আর আমকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর ওই যে মশলা গুঁড়োটা আমি মাখিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম মতো তেল নিয়েছি, তার মধ্যে ওই 1 কোয়া রসুন কুচোনোটা আমি দিয়ে দিলাম। 1 মিনিট মতো রসুনকে নেড়ে নিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপরে মৌরি আর মেথিটাও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দেওয়ার একটাই কারণ, যাতে কালারটা দেখতে ভালো আসে। 2 মিনিট মতো মশলাগুলোকে তেলের মধ্যে পাক দিয়ে ওই তেলটা আমি এখানে পেস্টের মধ্যে দিয়ে দিলাম। আমার কাঁচা লঙ্কার পেস্টের সাথে ওই তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে তেলটা মাখিয়ে নেওয়ার পর তুমি জাস্ট কালারটা দেখো, পুরো সেরারও মনে হচ্ছে এক্ষুনি ভাতের সাথে নিয়ে বসে যাই। ডাল, আলু মাখা আর এই আচার, উফ সেরা খাওয়ার সেরা। একটা কথা, তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আচারটা জারের মধ্যে ঢুকিয়ে দেবে। গরম অবস্থায় জারের মধ্যে ঢোকাবে না, কিন্তু জারের মধ্যে ঢুকিয়ে উপর থেকে ওই মশলাগুলো একটু ছড়িয়ে দিবে। ব্যাস, তারপরেই আমাদের তৈরি কচি আমের ইনস্ট্যান্ট আচার। দেখো আমি কোনোদিনও আচার ট্রাই করিনি, প্রথমবার এই আচারটা ট্রাই করেছি, আর এর রিভিউ আমি দিচ্ছি, সেরা খেতে হয়েছে। তোমরাও একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, 2-4 বার রোদে দিও কিন্তু ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।